চেষ্টা সবসময় থাকে, তবে ভাগ্য এবং রিজিক হয়তো সবসময় একরকম থাকে না। বাংলাদেশের জন্য খেলেই নিজের সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠটুকু দিয়ে। কথাগুলো শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের নায়ক তাওহিদ হৃদয়ের। দলকে জিতিয়ে নিজের ফেসবুকে এসব লিখেছেন তিনি। আমি চেষ্টা করছিলাম দ্রুত রান নেয়ার, কিন্তু ব্যাটে বলে লাগাতে পারছিলাম না। কিছুদিন আগেই ঠিক এভাবেই হৃদয় স্বীকার করেছিলেন নিজের অপারগতার কথা। বলেছিলেন চেষ্টা চলছে, বাকিটা আল্লাহর ইচ্ছা। সৃষ্টিকর্তা যেন তার কথা শুনেছেন। সুপার 4-এর মতো গুরুত্বপূর্ণ ম্যাচে হৃদয় খেললেন 58 রানের দুর্দান্ত ইনিংস, হলেন গেম চেঞ্জার। তাই সৃষ্টিকর্তার প্রতিও শুকরিয়া জানিয়েছেন হৃদয়। ফেসবুক স্ট্যাটাসে লেখেন, চেষ্টা সবসময় থাকে, তবে ভাগ্য এবং রিজিক হয়তো সবসময় একরকম থাকে না। বাংলাদেশের জন্য খেলেই নিজের সর্বোচ্চ এবং সর্বশেষটুকু দিয়ে হলেও মাঠে লড়াই করতে তাই প্রতিজ্ঞাবদ্ধ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া সব খারাপ এবং ভালোর জন্য। মায়ের দুরারোগ্য ব্যাধি, নিজেও নেই ফর্মে, একাদশে নিয়মিত সুযোগ পাচ্ছেন বলে নিন্দুকরা কত কথা ছড়ালো। পাহাড়সম চাপ মাথায় নিয়ে তাওহিদ হৃদয় খেললেন তার ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস। যে ইনিংস শুধু ম্যাচ জেতানি, বাংলাদেশকে এশিয়া কাপ জয়ের স্বপ্নও দেখাচ্ছে। ভারতীয় কমেন্টেটর হার্ষা ভোগলে খুব সহজে কারো প্রশংসা করেন না, তবে বাংলাদেশের হৃদয়ের প্রশংসা না করে পারলেন না এদিন। তাওহিদ নিজের সেরাটা ঢেলে দিলে যে কতটা অপ্রতিরোধ্য হয় তা হয়তো এখন হার্ষা ভোগলেও জানেন। তাই তো প্রশংসা করে এক্স পোস্টে ভারতীয় ধারাভাষ্যকার ভোগলে লিখেছেন, তাওহিদ হৃদয় যে কতটা ভালো এসব আমি অনেক শুনেছি, এর কিছু ঝলকও দেখেছি, তবে আজ ওর ক্লাস দেখিয়েছে, টপ ইনিংস। দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে 169 রান তাড়া করা ম্যাচে 36 বলে 50 পূরণ করেন সাইফ হাসান। 45 বলে 2 বাউন্ডারি 4 ছক্কায় তিনি খেলেন 61 রানের ছোট ইনিংস। নেতৃত্ব দেন দুটি জুটিতে। দ্বিতীয় উইকেটে লিটনকে নিয়ে 34 বলে 59 রান, তৃতীয় উইকেটে তাওহিদ হৃদয়কে নিয়ে 45 বলে 54 রানের জুটি করেন সাইফ। হৃদয় পেয়েছেন গেম চেঞ্জার অব দ্য ম্যাচ পুরস্কার। 37 বলে 4 বাউন্ডারি আর 2 ছক্কায় 54 রানের ইনিংস খেলে সমালোচকদের কড়া জবাব দিলেন তিনি। হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম।